খোদার কসম তুমি ভিসা লাগাইতে দিছো? তুমি কি কোরআন শরীফ আমাকে মানে বউ হিসাবে মানে লিসালা তাই বলো? কোরআন শরীফ হ্যাঁ, আমার বউ বলে ভালোবাসার মানুষের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে দুইবার সার্জারি করে লিঙ্গ পরিবর্তন করেছিলেন ফিরোজ আহমেদ। দীর্ঘ 17 বছরের সম্পর্কের পর প্রেমিকের শর্ত মেনে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হলেও শেষ পর্যন্ত তার কপালে জুটেছে প্রতারণা। আমার সাথে প্রতিনিয়ত 2 নাম্বারই করছো কে? ঘটনা শুরু হয় শৈশবে, যখন রাজশাহীর বাঘা উপজেলার ফিরোজ আহমেদের সঙ্গে তার বন্ধু বিপ্লব হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন এই গভীর সম্পর্কের এক পর্যায়ে বিপ্লব বিয়ের জন্য শর্ত দেন যে ফিরোজকে নারী হতে হবে। প্রেমিকের সেই শর্ত পূরণ করতে এবং একসঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে ফিরোজ বিদেশে পাড়ি জমান। 2024 সালে ভারতে গিয়ে 2 দফা বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে নিজের সত্তাকেই বদলে ফেলেন ফিরোজ। যখন তোমার আরেক জায়গায় সম্পর্ক ছিল, আরেক জানার পেটে বাচ্চা এনে দিলা, ওই নাম হলো টুনি, তো ওর পরে তোমার তো একটা অপশন বাইসতে নিতে বলছো না, হয় আমার সাথে নাই ওর সাথে। তোমার সাথে কি আমি রিলেশন ভাঙিয়ে দিছিলাম? তুমি কি আমার পা ধরেছিলা? তাই বলো, হ্যাঁ জোরে বলো না, হা করো না। অভিযোগ উঠেছে নিজের সত্তা বদলে ফেলার পাশাপাশি প্রেমিক বিপ্লবের হাতে ফিরোজ ধাপে ধাপে প্রায় 50 লাখ টাকা তুলে দিয়েছিলেন। তবে নিজের সর্বস্ব হারিয়ে এবং শারীরিক কষ্ট সয়ে দেশে ফিরে ফিরোজ জানতে পারেন এক করুণ সত্য। তার ভালোবাসার মানুষ বিপ্লব তাকে ফেলে বরিশালের ধান গবেষণা রোড এলাকায় অন্য একজনের সঙ্গে সংসার পেতেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এমন বিশ্বাসঘাতকতায় ফিরোজ এখন দিশেহারা। বউ হিসাবে মানিয়ে লিসালা কিনা? আজকে যে এত বছর আমি তোমার পিছনে খরচা করছি কেন? যে তুমি আমার স্বামী না? আগে আমার কথা শোনো। তুমি আমার স্বামী, তুমি আমার কোরআন সত্যি মসজিদ কথা দাওনি, মসজিদ কথা দাওনি, দিছো কিনা? এদিক টাকাই বলো তুমি। এদিকে পেশায় নৃত্যশিল্পী ফিরোজের আনা অর্থ আত্মসাৎ ও প্রতারণা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিপ্লব হোসেন। তার দাবি ফিরোজ তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে বর্তমানে উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছেন এবং পুরো বিষয়টি এখন আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তার ছোট ভাই বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, সে বিয়ে করে নাই, সে আমার জন্য বিয়ে করে নাই। একবার দিচ্ছি 15 লাখ টাকা, যখন সে ফ্ল্যাট মানে ঘর তৈরি করে, ফ্ল্যাট বাড়ি দোতলা, তখন একবার দিচ্ছি 15 লাখ টাকা, আর 5 লাখ টাকার আমি কিস্তিটা নিচ্ছি তার। তাহলে 20 লাখ টাকা আর 30 লাখ টাকা আমি তার যাওয়ার সময় ক্যাশ টাকা দিচ্ছি। আমি নাকি তার অফিস থেকে অনেকগুলো গোন্ডা নিয়ে নাকি পিস্তল ঠেকায়, আজকে যে মীমাংসাতেও সে উল্লেখ করছে মাথায় ঠেকায় তাকে নিয়ে আসছে।